জন্মদিনের দিনেও কপালে শান্তি নেই। গুড মর্নিং সবাইকে। জন্মদিনের সকালটা শুরু হয়েছিল ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করে। এরপর চলে এসেছিলাম নিচে, আর নিচে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। বরের আবদার ছিল আজকে বিরিয়ানি তৈরি করতে হবে, আর সেটাই এখন করছি। সমস্ত কিছু মেশানোর পর বসিয়ে দিলাম ভাপে, আর উপরে ভারী কিছু চাপা দিয়ে দিলাম। এরপর দুপুরবেলাতে বর থালা সাজিয়ে আমাকে সুন্দরভাবে গুছিয়ে খেতে দিয়েছিল। ও বলেছিল যে দুপুরে ও এসে খাবার সার্ভ করবে। আর আজকের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, গ্রিন চাটনি, স্যালাড, দই, মিষ্টি, আর ছিল আইসক্রিম, আর সাথে কিন্তু ছিল কোল্ড ড্রিঙ্ক। নিজে রান্না করেছি বলে বলছি না, তবে আজকের বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো হয়েছিল। সন্ধ্যাবেলায় দুজনে মিলে সেজে গুজে বেরিয়ে গেছি, আর আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে ব্যারাকপুরে। আমরা সবসময় মুভি দেখতে কল্যাণীতে যাই, তবে যেই মুভিটা আজকে আমরা দেখতে চাইছি সেই মুভিটা কল্যাণীতে হবে না, তাই আজকে চলে এসেছিলাম ব্যারাকপুরে। কিন্তু এসে শুনি যে পুরো হলে নাকি আমরা দুজন মাত্রই থাকবো, তাই আর মুভি দেখলাম না, একদম সোজা চলে আসলাম দিদি বাড়িতে। আর এখানে এসে একটু সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর দেখো কার জন্মদিন আর কে গালে মুখে কেক মেখে বসে রয়েছে। দিদি বাড়িতে অনেকক্ষণ সময় কাটানোর পর এইবার বাড়ি যাওয়ার পালা। আর দেখো কিরকম ভাবে দরজা আটকে দাঁড়িয়ে রয়েছে। আমি বাড়ি যাওয়ার সময় ও প্রত্যেকবারই এরকম করে। যাই হোক, আমরা বাড়ি যাই, তোমরা ভিডিওটা লাইক করে দিও।